আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। এই অধ্যায়ের নাম হচ্ছে লগ, ইন্ডেক্স এন্ড লগারিদম অথবা সূচক, লগারিদম, লগ অথবা সূচক। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে দুটো প্রশ্ন থাকবে। টোটালি 14 নাম্বার থাকবে, মিনিমাম 14 নাম্বার এই অধ্যায় থেকে থাকবে, অথবা 24 নাম্বারও থাকতে পারে। তো মিনিমাম 14 নাম্বার থাকবে। অধ্যায়টা খুবই সহজ এবং কি সূত্রের মাধ্যমে করতে হয়। যেহেতু অধ্যায়টা সূত্রের মাধ্যমে করতে হয়, মাত্র আটটা সূত্র যদি বা 9টা 10টা সূত্র যদি আপনারা একটু দেখেন, সূত্রগুলো খুবই সহজ, যদি মুখস্থ রাখতে পারেন তাহলে অধ্যায়টা আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই অধ্যায় থেকে 14 নাম্বার কনফার্ম পাবেন। তো আজকে প্রথম ক্লাস। এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা অবশ্যই ফরম্যাট আকারে করতে হবে, কারণ এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো নিয়মের অঙ্ক আছে। এগুলো এলোপাতারি করলে আপনারা মনে রাখতে পারবেন না। এই অধ্যায়ের মধ্যে কয়েকটা ফরম্যাট আছে, আমি এখন ফরম্যাটগুলো আপনাদেরকে দেখাবো। বিজনেস ম্যাথ চ্যাপ্টার 2, লগ এন্ড ইন্ডেক্স, লগ এবং সূচক। এর মধ্যে 8টা ফরম্যাটের অঙ্ক আছে। আমি একটু ফরম্যাটগুলো বলে দিচ্ছি। ফরম্যাট আকারে অঙ্ক করলে আপনারা সর্বপ্রথম অঙ্কটা দেখলে বুঝতে পারবেন যে এটা এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটের অঙ্কগুলো এভাবে সমাধান করতে হবে। ফরম্যাট 1, লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল ফর্মস, মানে লগ থেকে সূচক, সূচক থেকে লগে ট্রান্সফার করা শিখতে হবে। এটা আপনার প্রত্যেকটা ফরম্যাটে কাজে দেবে। ফরম্যাট 2 হচ্ছে ভ্যালু অফ লগারিদম, লগারিদমের মান নির্ণয় করতে হবে। 3 নম্বর হচ্ছে বেস অফ লগারিদম, লগারিদমের বেস নির্ণয় করতে হবে। 4 নম্বর হচ্ছে লগারিদমিক সিম্পলিফাই, লগারিদমের সরল শিখতে হবে। তারপর 5 নম্বরে লগারিদমিক প্রোব, লগারিদমের প্রমাণ শিখতে হবে। তারপর হচ্ছে লগারিদমিক ভ্যালু উইদাউট লগ টেবিল ছাড়া লগারিদমের মান বের করতে হবে। 7 নম্বর হচ্ছে লগারিদমিক ভ্যালু উইথ লগ টেবিলের সাহায্যে লগারিদমের মান নির্ণয় করতে হবে। 8 নম্বর হচ্ছে লগারিদমিক সলভ, লগারিদম সমাধান করতে হবে উইদাউট লগ টেবিল ছাড়া। এই 8টা ফরম্যাট। এখন 8টা ফরম্যাট মানে 8টা ধরনের, 8 টাইপের বা 8টা ফরম্যাটের অঙ্ক আছে। এখন আমি যদি আপনাকে সাপোজ 7 নাম্বার ফরম্যাট থেকে একটা অঙ্ক করাই, তারপর যদি 3 নাম্বার ফরম্যাট থেকে একটা অঙ্ক করাই, তারপর 5 নাম্বারের একটা অঙ্ক করাই, তারপর 1 নাম্বার একটা অঙ্ক করাই, তাহলে আপনি এলোপাতারি কোনো নিয়মই মনে রাখতে পারবেন না। তাই আমরা স্টেপ বাই স্টেপ ফরম্যাট আকারে অঙ্কগুলো করবো খুবই সহজভাবে। আজকের ক্লাসে আমরা 1 নাম্বার ফরম্যাট শিখবো। 1 নাম্বার ফরম্যাট হচ্ছে লগ থেকে সূচক, সূচক থেকে লগে ট্রান্সফার করা। এটা পুরো চ্যাপ্টারে আপনাকে হেল্প করবে। তো চলুন আমরা 1 নাম্বার ফরম্যাট অঙ্কগুলো দেখে আসি। এর পূর্বে আমরা দেখবো এই অধ্যায়ের সূত্রগুলা দেখে তারপর 1 নাম্বার ফরম্যাটের অঙ্কগুলো দেখবো। 1 নাম্বার সূত্র দেখেন, একেবারে সিম্পল, আপনারা জাস্ট একটু দেখলে হবে। আচ্ছা, আমরা আগে লগের আদ্যপাদ্য আপনাদেরকে শিখাই, তারপর লগারিদমের সূত্রগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, লগ দেখেন, এই পাশে আমি দেখাই, এই যে লগ লিখলাম, LOG, লগ, এটা হচ্ছে আমাদের লগ। তারপর লগের মধ্যে বেস থাকে, এই যে লগের নিচে সব শেষে নিচে যেটা থাকবে এটা হচ্ছে বেস। এই লগের এই বরাবর, এই পায়ের বরাবর যেতে হবে, এটা হলো বেস। বেসের উপরে থাকবে নাম্বার। সাপোজ এখানে আমি 5 দিলাম। এই যে লগের এই 10 হচ্ছে বেস আর 5 হচ্ছে নাম্বার। নাম্বার উপরে থাকে পাওয়ার, ঠিক আছে। এই যে পাওয়ার, এই পাওয়ার আবার সামনের লগের সামনেও বসানো যায়, আবার এই নাম্বারের উপরও বসানো যায়। সময়ের অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রয়োজন অনুসারে এই পাওয়ারকে লগের সামনে আনতে হয়, আবার অনেক সময় লগের সামনে পাওয়ার থাকলে পিছনে নিতে হয়। সাপোজ এটা যদি এভাবে থাকতো, আমি লগের আদ্যপাদ্য আগে আপনাদেরকে শিখে দিই। 2 লগ LOG, লগ 10 হচ্ছে বেস আর 5 হচ্ছে নাম্বার, আর এই যে পাওয়ার সামনে। তো এখন সাপোজ আমাদেরকে সমাধান করার জন্য আমরা এভাবে সাজাইতে হতে পারে। অঙ্ক করতার সময় লগ 10 বেস হচ্ছে 5, এই সামনের পাওয়ার যদি আমরা নাম্বার উপর নিয়ে যাই এভাবে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে লগ, এটা হচ্ছে লগ, আর লগের একদম নিচে থাকে বেসের উপরে থেকে নাম্বার উপরে থেকে পাওয়ার অনেক সময় লগের সামনেও থাকে অথবা নাম্বারের উপরে থাকে, দুই জায়গায় থাকতে পারে। পাওয়ারের অবস্থান দুই জায়গায়, এক হচ্ছে নাম্বার উপরে আর অথবা লগের টোটালি সামনে। আর নাম্বার উপরে থাকে, সরি, বেসের উপরে থেকে নাম্বারের নিচে থাকে বেস, মানে বেস সবার নিচে থাকে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পাওয়ার আবার অনেক সময় সামনেও থাকতে পারে। তাহলে এই 3টা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাহলে অঙ্ক আপনারা সহজে সমাধান করতে পারবেন। এই যে এখন সূত্রের মধ্যে আপনারা সহজে পারবেন। দেখেন লগ 10, লগ আর 10 হচ্ছে বেসের উপরে কি আছে, নাম্বার আছে। নাম্বার কি আছে, P ইন্টু কিউ। যদি লগারিদমের যদি নাম্বার গুণাকারে থাকে তাহলে লগারিদম পাশাপাশি যোগ হয়, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। তাহলে দেখেন লগ 10 নাম্বার আছে P ইন্টু কিউ, তাহলে এটা আমরা
এই যে এই লগ 10 এর উপরে পি আছে এবং কি কিউ আছে, তাহলে আমরা এটাকে যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লগ 10 নাম্বার, তারপর হচ্ছে পি, এই গুণ আছে, গুণ থাকলে আমরা যোগ দেব, প্লাসের এই যে প্লাস দিলাম, তারপর লগ 10 এই কিউ দিলাম এখানে। আবার প্রয়োজন অনুসারে যদি প্রশ্ন এভাবে থাকে বা অঙ্ক এভাবে থাকে, এভাবে থেকে আমরা এইভাবেও করতে পারি, লগ 10 নাম্বার পি প্লাস লগ 10 নাম্বার কিউ। তাহলে এটাকে আমরা কি করতে পারি, পাশাপাশি লগ 10 কমন নিলাম, কমন নেওয়ার পর প্লাস থাকলে আমরা গুণ করব, তাহলে পি এবং কি কিউ গুণ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার সূত্র হচ্ছে লগ 10 হচ্ছে বেস, নাম্বার হচ্ছে পি বাই কিউ। এভাবে থাকলে আমরা লিখতে পারি, আমরা জানি গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এটা থেকে আমরা লিখতে পারি এটা, আবার এটা থেকে এটা লিখতে পারি। তাহলে log 10 p বাই কিউ হলে আমরা ভাগ থাকলে বিয়োগ করব, নাম্বার যদি ভাগ থাকে আমরা বিয়োগ করি, তাহলে log 10 p মাইনাস log 10 কিউ। আবার সাপোজ আমার এটা দেওয়া আছে, এটা থেকে আমি এই অবস্থানে আসতে হবে, তাহলে মাইনাস যেহেতু আছে log 10 দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, নেওয়ার পর আমরা মাইনাস যেহেতু আছে তাহলে ভাগ করব p বাই কিউ। ঠিক আছে। তারপর যে 3 নাম্বার সূত্র দেখেন, এই log 10 হচ্ছে বেস, নাম্বার হচ্ছে p, আর স্কয়ার হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। তাইলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে পাওয়ারকে বলছিলাম সামনে নেওয়া যায়। তাহলে আমরা এই যে স্কয়ার মানে 2 আগে প্রথম লিখলাম, তারপর লগ লিখলাম, তারপর 10 লগের বেস, তারপর নাম্বার, সেম এটা যে কথা এটা একই কথা। অঙ্ক করার সময় আমাদের প্রয়োজন অনুসারে পাওয়ার অনেক সময় সামনে আনতে হয়, আবার অনেক সময় সামনে থেকে নাম্বারের উপরে নিতে হয়। তারপর হচ্ছে 4 নাম্বার সূত্র, লগ 10, এই যে লগের বেস হচ্ছে 10, বেস বা ভিত্তি, আর নাম্বার হচ্ছে 1। যে কোনো লগের যখন নাম্বার যখন 1 থাকবে এটার মান সমান সমান 0 হবে। আবার কোথাও যদি অঙ্কে যদি কোথাও 0 দেওয়া থাকে, ওই 0 জায়গায় আমরা লিখতে পারি log 10 1, অথবা লগের বেস যে কোনো একটা কিছু দিয়ে এটার নাম্বার যদি 1 হয় তাহলে 0, মানে লগের বেস যা কিছু হোক না কেন এটার নাম্বার যদি 1 হয় তাহলে এটার মান 0। আবার এখানে দেখেন লগের বেস হচ্ছে 10, নাম্বারও 10, এটার মান 1। লগের বেস যা কিছু হোক না কেন বেস এবং কি নাম্বার যদি সেম হয় তাহলে এটার মান হবে 1, আর লগের বেস যা কিছু হোক না কেন নাম্বার যদি 1 হয় তাহলে এটার মান হবে 0। আবার বলছি, লগের বেস এবং নাম্বার সেম থাকলে এটার মান হবে 1। সাপোজ যদি এভাবে থাকতো লগ বেস হচ্ছে ই, নাম্বারও ই, তাহলে সিমিলার আছে, এই কারণে এটার মান 1। আবার যদি হতো লগের বেস ই, এটার নাম্বার হচ্ছে 1, তাহলে এটার মান হয়ে যেত 0। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে 5 নাম্বার সূত্র কি, log a b ইন্টু log b a, এটার মান 1। দেখেন এই সূত্রটা তেমন একটা কাজে লাগে না, তারপরে দেখাচ্ছি। log এটার বেস হচ্ছে a, আর এখানে log এর বেস হচ্ছে v, কিন্তু এখানে এই যে একটার বিপরীত যখন থাকবে এটার মান 1 হবে। log এখানে বেস a, এখানেও log বেস v, তারপর এখানে নাম্বার বি, এখানে নাম্বার এ। দেখেন এটার যেটা বেস এই লগের, এটা নাম্বার, এই লগের যেটা নাম্বার এই লগের এটা বেস, আর আছে গুণাকারে, এভাবে যদি থাকে বিপরীত আকারে যে, তাহলে এটা মান 1 হবে। তারপর হচ্ছে 6 নাম্বার সূত্র দেখেন, লগ এটার বেস হচ্ছে এ, নাম্বার হচ্ছে এম, ইকুয়াল আমরা এটাকে লিখতে পারি কি, দেখেন লগ বি এম ইন্টু লগ এ বি। আচ্ছা, এই সূত্রটা আমরা স্কিপ করি, এটাতে মেবি একটু সমস্যা আছে আর এটা আমাদের কাজে লাগবে না। তারপরের সূত্র দেখেন, এই যে 7 নাম্বার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কের মধ্যে আমাদেরকে বেস পরিবর্তন করতে হয় অঙ্কে মিলানোর জন্য। দেখেন এখানে লগের বেস হচ্ছে এ, নাম্বার হচ্ছে ভি। এখন আমরা যদি চাই ভি কে বেস করব আর এ কে নাম্বার করব, তাহলে আমাদেরকে একটা 1 নিতে হবে, 1 ডিভাইডেড বাই লিখতে হবে। যেমন 1 ডিভাইডেড বাই, দেখেন লগ এই যে বি কে আমরা, এই বি কে নাম্বারকে আমরা বেস করছি আর এই বেস কে নাম্বার করে দিলাম। তাহলে যখন আমরা বেস পরিবর্তন করব, বেস কে নাম্বার বানাবো, নাম্বারকে বেস বানাবো, তখন 1 বাই লিখতে হবে, উপরে 1 দিয়ে ডিভাইডেড বাই দিয়ে তারপর আপনার বেসটাকে পরিবর্তন করে নাম্বার বানাবেন, নাম্বারকে বেস করে দিবেন। অথবা এইভাবেও লিখতে পারেন যে লগ বি, এখানে যদি লগ বি, লগের বেস হচ্ছে বি, নাম্বার হচ্ছে এ। এখন আমি চাই যে লগের এ কে আমরা বেস করব আর বি কে নাম্বার করবো, তাহলে 1 বাই লগ এ বাই বি, এই যে এ কে বেস করে দিলাম, বি কে নাম্বার করে দিলাম, হোল ডিভাইডেড 1 দিলাম। এখন যদি কোনো প্রশ্নে দেখেন, কোনো প্রশ্নে যদি এভাবে দেওয়া থাকে 1 বাই লগ বি হচ্ছে বেস আর এ হচ্ছে নাম্বার, তাহলে এখন সাপোজ আমার প্রয়োজন অনুসারে এ কে আমার বেস করতে হবে আর বি কে নাম্বার করতে হবে, তাহলে কি হবে, এ 1 বেনিশ হয়ে যাবে, এই রাশিটা আসবে, এটা থেকে আমাদের এই রাশিতে আসতে পারবো। এগুলো একটু ভালোভাবে মনে রাখবেন, তাহলে অঙ্কেতে বেশি সমস্যা হবে না। এ 1 বাই লগ বি
এ থাকলে আমরা যদি চাই বেস পরিবর্তন করব তখন কিন্তু 1 এর সাহায্য নিতে হবে না, কারণ এখানে যেহেতু প্রশ্ন 1 ছিল, আবার 1 নিলে কাটাকাটি করে কিন্তু এই রাশিটাই আসে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, এটা থেকে 1/a, আর যদি 1/a এরকম দেওয়া থাকে তাহলে এই রাশিটা আসবে। আবার এরকম থাকলে আমরা যখন বেস পরিবর্তন করব 1/a এর সাহায্য নিতে হবে, আর যদি 1/a আকারের প্রশ্নেই দেওয়া থাকে তাহলে আমরা বেস পরিবর্তন করলে এই রাশিটা আসবে। ঠিক আছে, তারপর 8 নাম্বার সূত্র হচ্ছে লগ এ। লগ এ হচ্ছে বেস, বি হচ্ছে নাম্বার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ বি। এই যে লগ ভি মানে লগ লিখে নাম্বার লিখলাম, তারপর লগ এ মানে লগের এ মানে বেস দিলাম। তো এরকম থাকলে অনেক সময় অঙ্ক কাটাকাটি করার জন্য বা মিলানোর জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। আবারও দেখেন, লগ এ হচ্ছে বেস, নাম্বার হচ্ছে বি, তাহলে বি যেহেতু উপরে, এই কারণে আমরা উপরে রাখবো বি, সবসময় লগ বি উপরে রাখলাম। আর লগ এ বেস যখন সবার নিচে থাকে, লগ এ আমরা নিচে রাখলাম। এখন আমরা 1 নাম্বার ফরম্যাটের, আচ্ছা আজকের ক্লাসে আমরা এটুকু শেষ করতে পারি। সূত্রগুলো আপনারা একটু ভালোভাবে লিখে রাখবেন এবং কি সূত্রগুলো কয়েকবার লিখবেন, আয়ত্ত করে নেবেন। এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো আপনার ডিপেন্ড করবে 8টা সূত্রের উপর। 8টা সূত্র যদি আপনি ভালোভাবে এক্সপার্ট হতে পারেন তাহলে মনে করেন অধ্যায়টা আপনার হয়ে গেছে। জাস্ট শুধু দেখবেন সূত্র অ্যাপ্লাইটা, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে। তো এখানে একটু নোট করে রাখবেন যে লগারিদমে যদি লগের অঙ্ক এগুলো দিয়ে করবেন, সূচকের অঙ্ক দিয়ে এগুলো দিয়ে করবেন, কোনো পরিবর্তন নাই। এই সূত্রগুলো দিয়ে লগ এবং সূচক আমরা দুটোই করব। তো এখানে নোট করে রাখবেন, যোগ থাকলে গুণ হবে। এই যে লগারিদম এখানে যোগ ছিল, এই পাশে গুণ হয়েছে, এই পাশে গুণ থাকলে যোগ হবে, তাই গুণ থাকলে যোগ হবে। দেখেন এই পাশে যোগ আকারে থাকলে নাম্বারগুলো গুণ হবে, আর নাম্বারগুলো গুণ আকারে থাকলে লগারিদম পাশাপাশি যোগ হবে। তারপর ভাগ থাকলে বিয়োগ হবে। এই যে ভাগ ছিল, এই যে লগারিদমের নাম্বারগুলো ভাগ ছিল, আমরা এই পাশে বিয়োগ করলাম, আবার বিয়োগ থাকলে ভাগ হবে। এই যে এই পাশে লগারিদমগুলো বিয়োগ ছিল, আমরা নাম্বারগুলো ভাগ আকারে লিখতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন।